21শে জুলাই আবার একটা শহীদ দিবস। 21শে জুলাই আমরা পালন করি সেই সব শহীদদের স্মরণ করে, যারা তখন কংগ্রেস করত। বামফ্রন্টের পুলিশ তাদের গুলি করে হত্যা করেছিল। তারা তো হত্যা হয়েছিলেন, অনেকে আহত হয়েছিলেন এই 21শে জুলাই। তারপর থেকে কংগ্রেস এই 21শে জুলাই শহীদ দিবস পালন করে। পরবর্তীকালে তৃণমূল এটাকে হাইজ্যাক করে নেয়। আমরা দেখেছি 2011 জেতার পরে 21শে জুলাইয়ের মঞ্চে অনেক নৃত্য নাচন হয়েছে শহীদ স্মরণে। যাই হোক, কী হয়েছে না হয়েছে ভেবে লাভ নেই। এবার 21শে জুলাই একটা তারতম্য আছে। একদিকে ঋতুব্রতপন্থীর 21শে জুলাই শহীদ, আরেকদিকে দিদির তারামণ্ডলের পাশে একটা কংগ্রেসের এই প্রথম মহাজ্যোতি সদন বাদ দিয়ে তারা করছে কোথায়? শহীদ মিনারে। তাহলে ঋতুব্রতপন্থীদের সঙ্গে কারা থাকবে? 60 জন এমএলএ তো অবশ্যই থাকছে। জনগণ থাকবে কি? যারা তৃণমূলকে এবার ভোটে জিতিয়েছিল তারা থাকবে কি? বা মমতার দিন যেখানে 21শে জুলাই করছে সেখানে জনগণ কি থাকবে? সেটা দেখা যাবে। আর 21শে জুলাই মঞ্চে যেসব বুদ্ধিজীবীরা এতদিন দিদির পিছনে উকিঝুঁকি মারত, শুভ প্রসন্ন, অভয়ের মৃত্যুর পর যার কালি শুকিয়ে গিয়েছিল, সুবোধবাবু যে কবিতা লেখে অভয়ের মৃত্যুর পর তার পেনের কালিও শুকিয়ে গিয়েছিল, আরেকজন আছে নচিকেতা, বিদ্রোহী কবি, অভয়ের মৃত্যুর পর সে কোনো গান গায়নি মৃত্যুর প্রতিবাদে। তারা কোন দিকে যাবে ভাববার ব্যাপার আছে। কংগ্রেস কিন্তু 21শে জুলাই করছে শহীদ মিনারে। মহাজ্যোতি ছেড়ে জনগণ কোন দিকে যায় সেটা কিন্তু দেখতে হবে। যাই হোক, দেখবো আমরা, তাকিয়ে থাকবো আমরা টিভির সামনে, অবশ্যই দেখবো। আর 21শে জুলাই এটা হবে না তো, দিদি মমতাদি এবার হেরে গেছে, হেরে গিয়ে একা হয়ে গেছে। তারামণ্ডল যেখান থেকে তার 21শে জুলাই হচ্ছে শহীদ স্মরণ, সেখান থেকে হেঁটে হেঁটে তিনি আবার শহীদ মিনারে চলে যাবে না তো? শহীদ মিনারে যেখানে কংগ্রেস করছে হেঁটে হেঁটে চলে যাবে না তো? তাহলে কিন্তু একটা তাৎপর্যপূর্ণ একটা ভালো একটা রায় হবে ভারতীয় পশ্চিমবঙ্গের রাজনীতির ক্ষেত্রে। ফলো রাখতে হবে দিদি হেঁটে হেঁটে 21শে জুলাইয়ের কংগ্রেসের মঞ্চের দিকে যাচ্ছে কিনা। এটা কিন্তু আমরা বিজেপির সমর্থক বসে বসে দেখব। কেননা এই ঘটনা যদি ঘটে যায়, রাজনীতি কিছুটা হলেও পাল্টাবে।